আজ এখন বাজছে প্রায় রাত 11টা। ঈদের দিনের আগের রাত যেমন আনন্দ ঘন মুহূর্ত, তেমনি আমাদের ভাইদের মুখের দিকে তাকালে মনে হচ্ছে এমন একটি প্রহর গুনছি আমরা। আমরা এখন অভিমত ব্যক্ত করবেন আমাদের পরিচালনা পর্ষদের মামুন ভাই। মামুন ভাই খুবই ব্যস্ত রয়েছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবার উপর প্রশান্তি বর্ষিত হোক মামুন ভাই চেয়েছেন। এবার সাংগঠনিক সম্পাদক ভাই আব্দুর রশিদ ভাই। আগামীকালের অনুষ্ঠান সুন্দর হোক, সফল হোক এবং সবার আন্তরিকতায় ফতেঙ্গা মাদ্রাসার সামনের দিকে এগিয়ে যাবে এই কামনা করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবার অর্থ সম্পাদক হেলাল ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা দূর দূরান্ত থেকে আসছেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি, সকলে যেন হেফাজতে প্রোগ্রামে আসতে পারে এবং যেন নিরাপদে নিজের গন্তব্যে যেন পৌঁছতে পারে। সকলের শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি কামনা করছি। আলহামদুলিল্লাহ। এইবার আমাদের রিয়াদ ভাই, প্রচার সম্পাদক। আলহামদুলিল্লাহ, আমাদের মোটামুটি সব কিছু প্রায় কি শেষের দিকে। আপনাদের জন্য আমরা অপেক্ষা করছি। আসুন ইনশাল্লাহ আগামীকালের প্রোগ্রামকে সফল করুন। আলহামদুলিল্লাহ শুভকামনা রইল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে সহ সাংগঠনিক সম্পাদক ফরহাদ আরিফ ভাই। আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, আমরা সবাই আপনাদের অপেক্ষায় প্রহর গুনছি। আগামীকাল সকালে ইনশাআল্লাহ দেখা হবে এবং আমরা ইতিহাসের সাক্ষী হতে চলেছি, আপনারাও হন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন সহকারী অর্থ সম্পাদক মারুফ ভাই ওনার অভিমত ব্যক্ত করবেন। আমরা সবাই আপনাদের জন্য অনেক কষ্ট করতেছি যাতে এই অনুষ্ঠানটা সফল হয়, আর আমরা চাই এই অনুষ্ঠানটি সফল হোক আর আর সবার জন্য যাতে কোনো কষ্ট না হয়, এটাই আমাদের কামনা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা দেখতে পাচ্ছি কারি নজরুল ভাই ভাইয়ের অভিমত ব্যক্ত করবেন। ভাই আপনার আজকের এখনের বর্তমান অভিমতটা ব্যক্ত করেন নজরুল ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমরা সাবেক ছাত্র 1981 সাল থেকে 2024 পর্যন্ত আমরা সবাই ইনশাল্লাহ কালকে একত্রিত হব। একটা আনন্দ উদযাপন হাসি খুশির মধ্যে আমরা থাকবো, সবাই দেখাশোনা সবাই একত্রিত হয়ে আবার একটা উদযাপন করব। আবার আমরা সবাই এখন রাত্রে সব ছাত্র, বেশিরভাগ ছাত্র এখানে আসিয়ে মানে সব কাজ আঞ্জাম দিতে পেরে আমরা একটা আনন্দ উপভোগ করতেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি বিভিন্ন ভাই বিভিন্ন দায়িত্বে নিমগ্ন রয়েছেন। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আরেকজন ভাই মোহাম্মদ নুরুদ্দিন আকাশ ভাইকে পেয়েছি, 2008 পেয়েছেন। ভাইয়ের অভিমত ব্যক্ত করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আশা করি যারা রওনা দিয়েছেন পথে ঘাটে আছেন এসে পৌঁছাবেন ইনশাআল্লাহ। আমরা আসলে সবাই মিলে চেষ্টা করতেছি সুন্দরভাবে সব কিছু গোছানোর জন্য। আর কিছু ঘন্টা মাত্র বাকি আছে আসলে পুনর্মিলনী অনুষ্ঠান, সেই ঐতিহাসিক ক্ষণের অপেক্ষায় আছি আমরা। আর কিছু ঘন্টা পরে আমরা সেই ঐতিহাসিক ক্ষণের সাক্ষী হতে যাচ্ছি। সবাই আসেন, সুস্থতার সহিত একসাথে আনন্দ করব, উল্লাস করব, দিনব্যাপী আড্ডায় মজা থাকবো ইনশাআল্লাহ। সবাই মিলে খুব আনন্দ হবে। সবাইকে স্বাগত। আলহামদুলিল্লাহ। আমরা এখানে দেখছি আমাদের সম্পাদক হাসান ভাই এখন ফটো ফ্রেমের দায়িত্বে রয়েছেন। ভাই আপনার একটু অভিমত ব্যক্ত করবেন। অনুভূতি হয়ে গেছে। দায়িত্বের বারে এটা ফটো ফ্রেমের কাজ চলছে এখানে। রাতের প্রায় 11টা পার হয়েছে। প্রকাশনা সম্পাদক উকি দিয়ে হয়তো শেখার চেষ্টা করছে। আমরা প্রকাশনা সম্পাদকের ভাই থেকে একটু অভিমত শুনবো। আসসালামু আলাইকুম ভাই, আপনাদের জন্য আমরা চেষ্টা করতেছি সামর্থ্যের সবটুকু দিয়ে, আন্তরিকতার সবটুকু দিয়ে অনুষ্ঠানটা সুন্দর করা। ইনশাল্লাহ আপনারা আগামীকাল আসলে ওইটা সবচেয়ে আমাদের বড় পাওয়া। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রকাশনা সম্পাদক ভাইকে।
হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ নুরুল আফসার আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য রয়েছি কেএসকেআর টুতে। ক্ষণে ক্ষণে ইনশাল্লাহ আপডেট পাবেন। যে যেখানে আছেন অবশ্যই অবশ্যই আমাদের পেজটিতে থাকবেন। আমরা চেষ্টা করব কিছুক্ষণ পর পর আপডেট দেওয়ার জন্য। আপনারা যারা বিদেশে রয়েছেন সুযোগ করে দিয়ে সুযোগ করার জন্য চেষ্টা করছি, সব সময় দেখার জন্য, আপনাদের ভিতরে সেই ফিলটা অনুভব হওয়ার জন্য। আর যারা পথে ঘাটে রয়েছেন চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, আপনারা অবশ্যই দেখে থাকবেন আমাদের এই পেজটি। এখন প্রায় 12:30 বাজছে রাতের। আমরা দেখতে পাচ্ছি আমাদের স্মরণিকা, টি শার্ট এবং যে গিগ বক্সগুলো রয়েছে সবগুলো ছোট্ট একটা মিনি ট্র্যাকে করে চলে এসেছে। আমাদের ভাইরা ক্রমান্বয়ে নামাচ্ছেন। এখন নামানো হচ্ছে স্মরণিকা। একের বোঝা 10-এর লাঠির কথা বলে যে, তাই আমাদের প্রত্যেক ভাই যত্ন সহকারে স্মরণিকাগুলো নামাচ্ছে। এর আগে এই বস্তায় টি শার্ট সহ যে বিষয়গুলো রয়েছে সেগুলো নামানো হয়েছে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব প্রতিক্ষণে আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, এখন প্রায় 12:30 বাজছে রাতের। আমরা দেখতে পাচ্ছি আমাদের স্মরণিকা, টি শার্ট এবং যে গিগ বক্সগুলো রয়েছে সবগুলো ছোট্ট একটা মিনি ট্র্যাকে করে চলে এসেছে। আমাদের ভাইরা ক্রমান্বয়ে নামাচ্ছেন। এখন নামানো হচ্ছে স্মরণিকা। একের বোঝা 10-এর লাঠির কথা বলে যে, তাই আমাদের প্রত্যেক ভাই যত্ন সহকারে স্মরণিকাগুলো নামাচ্ছে। এর আগে এই বস্তায় টি শার্ট সহ যে বিষয়গুলো রয়েছে সেগুলো নামানো হয়েছে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব প্রতিক্ষণে আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, এখন প্রায় 12:30 বাজছে রাতের। আমরা দেখতে পাচ্ছি আমাদের স্মরণিকা, টি শার্ট এবং যে গিগ বক্সগুলো রয়েছে সবগুলো ছোট্ট একটা মিনি ট্র্যাকে করে চলছে। এখানে অসংখ্য পাতিল রয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের ভোজনের কার্যক্রম চলছে। বাবুর্চির দায়িত্বে রয়েছেন বিখ্যাত ঐতিহাসিক স্থানের বিখ্যাত বাবুর্চি আব্দুল মজিদ ভাই। রাতেই কার্যক্রম চালু হয়েছে। এখানে অসংখ্য পাতিল রয়েছে রান্নার জন্য। কিছুক্ষণ পরেই ইনশাল্লাহ রান্নার জন্য চুলায় আগুন ধরাবেন। আব্দুল মজিদ ভাইয়ের একটু পরামর্শ চাচ্ছি। ভাই কেমন আছেন? আপনার সুনাম তো জায়গায় জায়গায় ছড়িয়ে রয়েছে। তা আমরা চাই যে আমাদের রিনিয়নের ভাইরা আসবে, তাদের জন্য সুন্দর করে সুস্বাদু করে খাবার রান্না করবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আব্দুল মজিদ ভাইয়ের জন্য। তিনি রাত প্রায় 12টা বাজে আপনাদের আমাদের জন্য অক্লান্ত পরিশ্রমের জন্যই এখানে উপস্থিত হয়েছে। ধন্যবাদ। স্টিল মিল এলাকায় এবং সম্পূর্ণ পতেঙ্গা এলাকায় খুবই ভালো বাবুর্চি আব্দুল মজিদ ভাই। বিভিন্ন ক্লাব অনুষ্ঠানে রান্না করে থাকেন। অবশ্যই আপনারা চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। এর পরবর্তীতে আমরা অনেকগুলো হাঁড়ি পাতিল দেখছি এবং যে কাঙ্ক্ষিত গরু জবাই হয়ে গেছে কিছুক্ষণ আগে, জবাইয়ের দৃশ্যটি দেখাতে পারলাম না,
কাঙ্ক্ষিত গরু জবাই হয়েছে। আর কত কিছু তো এক গাড়ি দিয়ে যাচ্ছে এর মধ্যে টিয়ানো তো এবে তো টিয়ানো মো অসংখ্য সাবেক সিনিয়র এবং জুনিয়র ভাইরা আছেন। বিভিন্ন হরেক রকম লাইটে সুসজ্জিত কাজ চলছে। আমরা দেখি ভেতরে কি হচ্ছে। আগামীকাল ইনশাল্লাহ আগামীকাল রাতে এভাবে জ্বলে উঠবে। তবে আজকে এবং আগামীকাল কিছু ব্যতিক্রম থাকবে। আজকে গুটি কয়েকজন দায়িত্বশীল ভাইদেরকে দেখছি, হয়তো ইনশাল্লাহ আগামীকালকে অসংখ্য ভাইদের দেখব। দায়িত্বশীল ভাইরা একের পর এক দায়িত্ব নিয়ে ব্যস্ত সময় পার করছে। আসসালামু আলাইকুম। আমরা সবাই চলে এসেছি, গরু চলে এসেছে, কিন্তু এখন আমাদের আফসার ভাই গরুর দিকে চলে যাবে ধীরে ধীরে। আলহামদুলিল্লাহ গরু বিশাল বড় গরু, আমরা গরু দেখতে যাচ্ছি। বিশাল বড় গরু। কিন্তু আমাদের সচিব ব্যস্ত। আমরা ইনশাল্লাহ স্টেজ দেখব। এর আগে আমাদের কাঙ্ক্ষিত সেই মেজবানির গরু দেখতে যাব। দেখা যাক মেজবানির সেই গরুর রং কেমন। আগামীকালকে যারা দুপুরে আসবেন তারা হয়তো গরু কেমন ছিল দেখতে পাবেন না। এই তো বাজার, আলহামদুলিল্লাহ বাজার চলে আসছে রান্নাবান্নার জন্য। এই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। গরুটা দেখে আমার অনেক অনেক পছন্দ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। মহান আল্লাহ তাআলা চাইলে আজকে রাত্রে হয়তো তার কোরবানি হবে, অর্থাৎ জবাই হবে আগামীকাল পুনর্মিলনীতে 1000 ভাইয়ের আগমনে মেজবান হবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে কাঙ্ক্ষিত গরু। ইনশাআল্লাহ রাত্রে থেকে রান্নার কাজ শুরু হবে এবং আমাদের ফ্রেমের কাজ চলছে, ফটো ফ্রেমের কাজ। তবে এর আগে আমরা ভিতরে কি কাজ চলছে আমরা সেটা দেখব। প্রিয় সিনিয়র, জুনিয়র এবং সহপাঠী ভাইদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর মাত্র একদিন রয়েছে আমাদের সেই ঐতিহাসিক ইতিহাস সৃষ্টিকারী পতেঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানের। আর এই অনুষ্ঠানে ইনশাআল্লাহ আমাদের সকলের দেখা হতে যাচ্ছে। যেহেতু 1 মে দূর দূরান্ত থেকে আমাদের অনেক ভাই এবং সহপাঠী বন্ধুরা আসছেন, কিন্তু অনেক যানবাহনই বন্ধ থাকবে। সেহেতু কিছু ভাই একদিন অথবা 2 দিন আগে চলে আসছেন, কিন্তু আসার পরবর্তীতে থাকা নিয়ে খুব চিন্তিত অবস্থায় রয়েছেন। আপনারা কোনো চিন্তা করবেন না, আমাদের ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে একজন ভাইকে দায়িত্ব দেওয়া হয়েছে, নাম হচ্ছে ওয়াজউদ্দিন ভাই। আপনারা অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন। আর যোগাযোগ ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের 1 রাত অথবা 2 রাত থাকার ব্যবস্থা করে দেওয়ার জন্য। মহান আল্লাহ তাআলা